হরে কৃষ্ণ। আজ পহেলা ডিসেম্বর সোমবার পবিত্র মোক্ষদা একাদশী ব্রতের দিন। আজকের শুভ দিনে অনেকেই ভক্তি শ্রদ্ধা ভরে ব্রত করবে, ভগবান শ্রীবিষ্ণু এবং কৃষ্ণের পুজো করবে। তো আজকে আবার সেই গীতা জয়ন্তীর দিনও আজকের দিনেই ভগবান শ্রীকৃষ্ণ অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে এই শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান প্রদান করেছিল অর্জুনকে। তাই আজকের দিনটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ একটি দিন। তাই আজকের এই পর্বে ব্রত করেন কিংবা না করেন, প্রত্যেকেরই উচিত ভক্তি ভরে এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করা। এতে অনেকাংশেই এই ব্রতের ফল প্রাপ্ত করা যায়। পাশাপাশি হচ্ছে আগামীকালকে যে একাদশী ব্রতের পালন করতে হবে, সেই পালন কখন করতে হবে, কোন স্থানে পালনের সঠিক সময়, এবং সেই সঙ্গে পালন করার সময় আমরা ভুলেও যে খাবারগুলো খাওয়া উচিত নয়, পালনের সঠিক নিয়ম জেনে নেব। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, তাই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে সমৃদ্ধ করবে। এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী রাধা মাধবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, একাদশী ব্রত তো শ্রেষ্ঠ দিন, ভগবানের অত্যন্ত প্রিয় দিন। তন্মধ্যে আবার এই যে একাদশী ব্রত, বছরের অন্যান্য একাদশী ব্রত শ্রেষ্ঠ, কিন্তু এই মোক্ষদা একাদশী ব্রত কেন শ্রেষ্ঠ অন্যান্য একাদশী ব্রতের থেকে? কেননা এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান প্রদান করেছেন। যেন জ্ঞান হচ্ছে জগতের সর্বশ্রেষ্ঠ বিষয়। যেমন আপনি ভগবানকে ভক্তি করেন, কিন্তু জ্ঞানের সহিত ভক্তি করা এটা আরো বেশি মাহাত্ম্যপূর্ণ। তাই সেই শ্রীমদ্ ভগবদ গীতা সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে এই গীতা। যেমন বেদ হচ্ছে আদি ধর্মগ্রন্থ, কিন্তু সেই বেদ মানুষ উপলব্ধি করতে পারবে না, তাই বেদকে ভাঙিয়ে চতুর্বেদ, চারটা বেদ করা হলো। বেদ ছিল মূলত একটা, সেই বেদকে ভাঙিয়ে চার বেদ করা হলো। আবার বেদ বুঝতে পারবে না, তখন গিয়ে ব্যাসদেব সে অষ্টাদশ পুরাণ করলেন, অষ্টাদশ উপপুরাণ করলেন, তাও মানুষ উপলব্ধি করতে পারবে না। এই চিন্তা করে ব্যাসদেব আরণ্যক সংহিতা, দুটি ইতিহাস, বিশেষ করে মহাভারত রচনা করলেন, এবং সবশেষে সমস্ত শাস্ত্রের সার অতিসার সেই উপনিষদ করেছেন। এবং এরকম করে 108টা উপনিষদ রয়েছে। আপনারা অনেক জ্ঞানী, জানেন ইতিমধ্যে হয়তো বা এই বিষয়গুলো। তো 108টা উপনিষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ উপনিষদ হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা উপনিষদ। তাই সেই গীতা উপনিষদ ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। সাক্ষাৎ কৃষ্ণ, ওই গোলকাধিপতি ভগবান শ্রীকৃষ্ণ এবং এই ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী দুটোই অভিন্ন, তার মধ্যে কোনো পার্থক্য নেই। এই কৃষ্ণ পুজো করলে যতটা মঙ্গল হয়, আর এই কৃষ্ণের বাণী গীতা জীবনে ধারণ করতে পারলে ঠিক ততটাই কিন্তু মঙ্গল হয়ে থাকে। তাই সেই শ্রীমদ্ ভগবদ গীতা যেদিনে কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান প্রদান করেছিলেন, সেই দিনটি হচ্ছে এই পবিত্র মোক্ষদা একাদশী ব্রতের দিন। মহাভারতের যুদ্ধ শুরু হয়েছে, অর্জুনের মধ্যে একটা সংশয় হলো, মাধব একটুকু দাঁড়াও, আমি সবাইকে একটুকু পরিদর্শন করতে চাই, কারা কারা এই মৃত্যু খেলায় লিপ্ত হতে উদ্যোগী, সবাইকে আমি একটিবারের জন্য দেখতে চাই। তো এই যে মোহ উৎপন্ন করলেন অর্জুনের মনে, এটাও কিন্তু মাধবেরই একটা ছলনা ছিল, যাতে অর্জুনের মনে এখন মোহ উৎপাদন হয়, আর আমি ওর মাধ্যমে এই গীতা জ্ঞান জগতে প্রচার করতে পারি। এই অর্জুনকে আমরা সাধারণত জানি যে অর্জুনকে আজ থেকে 5200 বছর পূর্বে এই শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান প্রদান করেছে। কিন্তু অর্জুনকে দান করার আগেও কোটি কোটি বছর পূর্বে সূর্যদেব বিবস্বানকে এই দিব্য জ্ঞান প্রদান করেছে ভগবান শ্রীকৃষ্ণ। সেই সূর্যদেব বিবস্বানকে ভগবান এই জ্ঞান প্রদান করেছে, কিন্তু ইমম বিবস্বতে যোগম প্রত্যাবানো অহম অব্যয়ম বিবস্বানো মনোবিপ্রাহ মনো ইচ্ছা কবে অব্রবীত। গীতার 4র্থ অধ্যায়ে এই বিষয়ে বিশদ বর্ণনা আছে। তো ভগবান বিবস্বানকে এই জ্ঞান দিয়েছে, বিবস্বান আবার তার পুত্র ইক্ষ্বাকুকে, মনুকে দিয়েছে এই গীতা জ্ঞান, মনু তার পুত্র ইক্ষ্বাকুকে দিয়েছে। এভাবে পরম্পরাক্রমে রাজরাজারা এই দিব্য জ্ঞান লাভ করে
তারা সেই ধর্মপথে রাজ্য পরিচালনা করত। কিন্তু কালের স্রোতে সেই কালের স্রোতে হচ্ছে এই জ্ঞান নষ্ট হয়ে গিয়েছে এবং আবার ভগবান শ্রীকৃষ্ণ তিনি অর্জুনের মাধ্যমে এই জ্ঞান প্রদান করেছে। এটা হচ্ছে এই গীতা জ্ঞান আবারও দান করার মূল বিষয়। তো সেই গীতা জ্ঞান অর্জুনের মাধ্যমে মোহ উৎপাদন করে মাধব আমি একবার দর্শন করতে চাই। অর্জুনের মধ্যে যেন বিষাদ যোগ, প্রত্যেকটা মানুষের জীবনে বিষাদ আসবে, এখান থেকে খুবই গুরু তাৎপর্য একটা সুন্দর বিষয়। জীবন মানে আপনি যত ভালো সুখে থাকুক না কেন, জীবনে বিষাদ এক সময় না এক সময় আসবেই। কিন্তু যদি গীতা জ্ঞান থাকে, সাংখ্য জ্ঞান যার মধ্যে থাকে, তার আর এই মোহ কোনো প্রভাব ফেলতে পারে না তার উপরে। ভগবান শ্রীকৃষ্ণের চরণে সমর্পিত হলো প্রথম জ্ঞান ভগবানের, যে হে অর্জুন, প্রথম ভগবান শ্রীকৃষ্ণের প্রথম জ্ঞানই হলো হে মাধব। মানে মাধব বলতেছিল সেই অর্জুনকে, আরে অর্জুন, যার জন্য শোক করা উচিত নয় তুমি তার জন্য কেন শোক করছো? জাতস্যই ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ তস্মাৎ অপরিহার্য অর্থে নতম শোচিতুম অর্হসি। আরে যার জন্য শোক করা উচিত নয়, জন্ম নিলে মৃত্যু হবে স্বাভাবিক, তুমি কেন শোক করছো? যদিও এটা গীতার ফোকাস নয়, মূলত হচ্ছে একাদশী ব্রতের মাহাত্ম্য কথা, কিন্তু তারপরেও গীতার কথা না বললে নয়। কেন একাদশী ব্রত পালন করতে হয়? এর জন্য গীতাকে প্রথমে ধারণ করতে হয়। সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, সকল কিছু পরিত্যাগ করে ভগবানের চরণে সমর্পিত হতে হয়। এখন সবকিছু পরিত্যাগ করা মানে কি আমার জায়গা জমি ভিটামাটি আমার বাবা মা সব ছেড়ে ভগবানের চরণে পরিত্যাগ করা? না, এখানে মনীষীগণ বলেছেন যে এই যে সকল ধর্ম, এটা মানে হচ্ছে তোমার এই জাগতিক ধর্মকে ত্যাগ করো, মনের অহংকারকে ত্যাগ করে শুদ্ধ মনে ভগবানের সমর্পিত হও ভগবানের চরণে, এবং তার সেবা পুজো করো, ভক্তি করো, জগতের সেবা করো, তবে ভগবান প্রকৃত প্রসন্ন হবে। তো যাই হোক, মূলত সেই বলার উদ্দেশ্য হচ্ছে এই মহাপবিত্র জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই পবিত্র দিনেই আজকের দিনে দিয়েছে। কিন্তু তাই অন্তত পক্ষে আজকের দিনে আপনারা তেমন কিছু না করতে পারলেও, ব্রত করেন কিংবা না করেন, প্রত্যেকের উচিত দুটি কার্য। এক হচ্ছে একটা অধ্যায় গীতা পাঠ আমাদের সকলের করা উচিত, এবং দ্বিতীয়ত হচ্ছে এই ব্রত মাহাত্ম্য কথা আপনারা ইউটিউব থেকে সবসময় শুনতে হবে, বিষয়টা একদম সেরকম নয়। আপনারা পরিবারের কয়েকজন মিলেমিশে বসে স্নানাদি করে সেখানে প্রদীপ জ্বালিয়ে ধূপকাঠি প্রজ্বলিত করে তারপরে আপনারা গীতা পাঠ করে এই ব্রত মাহাত্ম্য পাঠ করবেন, সবাই মিলে শ্রবণ করে ভগবানের চরণে পুষ্প নিবেদন করবেন। এর ফলেও অনেকাংশেই এই ব্রতের পুণ্য ফল কিন্তু প্রাপ্ত করা যায়। কেন এই মোক্ষদা একাদশী ব্রত মাহাত্ম্যপূর্ণ? কেননা জীবনে মুক্তি আমাদের প্রত্যেকের লাভ করা উচিত। মুক্তি, এই মনুষ্য জীবন একমাত্র মুক্তি লাভের উদ্দেশ্যে, মুক্তি লাভের আশায় এই মনুষ্য জীবন। এজন্য নায়াম দেহ দেহ ভাজাম ত্রিলোকে, একটা সুন্দর একটা ভাগবতের এরকম একটা মন্ত্র রয়েছে যে নৃদেহ মাদ্যম সুলভম সুদুর্লভম পলবম সুকল্পম গুরুকর্ণ ধারম ময়ানুকুলিনা নবস্যতি রীতম পুমান ভবদ্দিম নাতরেৎস আত্মহা। এর সুন্দর অর্থটা এত তাৎপর্যপূর্ণ যে নৃদেহ মাধ্যম, নরদেহ প্রাপ্ত করে মানে মনুষ্য দেহ লাভ করে, মানে সুলভম সুদুর্লভম, শুধুমাত্র যে দুর্লভ এই মনুষ্য জন্ম এটা নয়, সুদুর্লভ, খুবই কঠিন এই মনুষ্য জন্ম, যা সহজে কোনো জীব প্রাপ্ত করতে পারে না। সেই মনুষ্য জীবন প্রাপ্ত করেও যে ব্যক্তি গুরুরূপী কর্ণধার, মানে গুরুরূপী এত সুযক্ষ মাঝি থাকা সত্ত্বেও, আবার শাস্ত্ররূপী এত অনুকূল বাতাস থাকা সত্ত্বেও যে ব্যক্তি এই ভব সমুদ্রকে পার করার প্রয়াস করে না, সে নতরেৎ আত্মহা, সে আত্মঘাতী, সে নিজেকে নিজে হত্যা করে। শাস্ত্রের এটা হচ্ছে এই মন্ত্রের গুরু তাৎপর্য। এজন্য মনুষ্য জীবন থাকতে পারে সংসার আদি, থাকতে পারে ব্যবসা বাণিজ্য, কিন্তু মূল উদ্দেশ্যই হওয়া উচিত, জীবনের মূল ফোকাস থাকা উচিত, আমি অন্তিম লক্ষ্য হবে ভগবানের চরণ পদ্ম, অন্তিমে আমি ভগবানের কাছে যেন পৌঁছে যেতে পারি। এই লক্ষ্য নিয়ে আমাদের প্রত্যেকের জীবন ধারণ করা উচিত। এজন্য এই মুক্তি লাভ করার জন্য যারা মুক্তি লাভে আগ্রহী, বলা আছে শুধুমাত্র ভক্তি ভরে এই মোক্ষদা একাদশী ব্রত পালন করলেও তারাও পর্যন্ত মুক্তি লাভ করে থাকে, ভগবানের বিশেষ কৃপা লাভ করে। এবং এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করার মাধ্যমেও
যেমন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলেছে, যারা এই ব্রত মাহাত্ম্য কথা, মোক্ষদা একাদশী ব্রতের মাহাত্ম্য কথাও শ্রবণ করবে, তারা হচ্ছে বাজপেয় যজ্ঞের ফল লাভ করতে পারবে। বাজপেয় যজ্ঞ করলে যে ফল প্রাপ্ত করা যায়, সেই ফল লাভ করতে পারবে শুধুমাত্র এই মোক্ষদা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করার ফলে। এজন্য এই একাদশী ব্রত কতটা গুরুত্বপূর্ণ, এজন্য এই একাদশীর মাহাত্ম্য কথা আমরা জানবো একটু পরে। তবে মূলত একজন রাজা ছিল বৈখানস। ওই বৈখানস রাজার পিতা, তিনি জীবনে একটুকু ভুল করার ফলে নরকে গিয়েছে। ওই বৈখানস রাজা ধার্মিক, বৈষ্ণব, সদ্গুণে বিভূষিত। তিনি ধর্ম অনুযায়ী রাজ্য শাসন করত বৈখানস। কিন্তু তার পিতা একদিন স্বপ্নে দেখালো যে, পুত্র, আমি হচ্ছে নরকে খুবই কষ্ট পাচ্ছি, আমাকে এখান থেকে তুমি উদ্ধার করো। এই স্বপ্ন দেখার পরে বৈখানস রাজার মনে বিন্দুমাত্র শান্তি নেই। আমার মতো এত পুত্র থাকা সত্ত্বেও যার পিতৃপুরুষ নরকে কষ্ট পায়, সেই পুত্র সন্তান দিয়ে পরিবারের কি কল্যাণ? তাই তিনি ব্রাহ্মণদেরকে ডেকে বলতে লাগলেন, এখন উপায় কি আছে? তখন সেই ব্রাহ্মণেরা বললেন, মানে পর্বত মুনির আশ্রমে নিয়ে গেলেন। পর্বত মুনি সুন্দর একটা কথা বলেছেন যে, মহারাজ, আপনার পিতা হচ্ছে কামাচারী ছিল পূর্বজন্মে, যে কারণে তাকে এই জন্মে কষ্ট ভোগ করতে হচ্ছে। এজন্য কামাচারী হওয়া জীবনে ছোট্ট একটুকু ভুলও কিন্তু মহা অপরাধ হয়ে দাঁড়ায় স্বর্গলোকে যেতে বা দিব্যলোকে যেতে বাধা। কেমন? এই পঞ্চপাণ্ডবের মধ্যে তাদের স্ত্রী ছিল সেই দ্রৌপদী, কিন্তু এই দ্রৌপদী কেন যুধিষ্ঠিরের সাথে যেতে পারেনি? তার ভুলটা ছিল কি জীবনে? 5 ভাই তারা, তাদের মধ্যে একা যুধিষ্ঠির মহারাজ সশরীরে স্বর্গে গমন করেছে, কিন্তু অন্য যে 4 ভাই তারা কেন যেতে পারেনি? এর কারণটা ছিল, প্রথম পড়ে গিয়েছে দ্রৌপদী পিছন থেকে। ভীম ডাক দিয়ে বলল, দাদা, দ্রৌপদী পড়ে গিয়েছে, তাকে বাঁচাতে হবে। কিন্তু যুধিষ্ঠির মহারাজ চলতে চলতেই ভীমকে বলল, ভীম, দ্রৌপদীকে যেতে দাও, সে আমাদের সাথে যেতে পারবে না এই জীবনযাত্রার পথে। পরে চলতে চলতে এটুকু বলল, জানো ভীম, দ্রৌপদীর ভুলটা কি ছিল? আমরা পঞ্চস্বামী ছিলাম, উচিত ছিল সবাইকে সমানভাবে ভালোবাসার, কিন্তু এই দ্রৌপদী, সে অর্জুনকে অধিক বেশি প্রণয় করত, আর এইটুকু ভুলের কারণে সে আমাদের সাথে যেতে পারবে না এই প্রয়াণ যাত্রায়। তো এই জন্য এই যে দেখেন, একটুকু ভুল থাকা, ছোট ছোট ভুল জীবনে মহা অপরাধের সৃষ্টি করে। তাই এই বৈখানস রাজার পিতার উদ্দেশ্যে এরপরে পর্বত মুনি বলেছিল যে, মহারাজ, আপনি চিন্তা করবেন না, অগ্রহায়ণ মাসের মোক্ষদা একাদশী ব্রত পালন করে সেই পুণ্যফল আপনার পিতার উদ্দেশ্যে দান করলে সে মানে নরক থেকে উদ্ধার হয়ে দিব্যলোকে যেতে পারবে। এরপরে তার পিতার উদ্দেশ্যে সেই ব্রত করা হয়। তারপরে তার পিতা নরক থেকে উদ্ধার হয়ে স্বর্গলোকে গমন করেছিল। এটা হচ্ছে একাদশী ব্রতের মূল বিষয়। এই জন্যই একাদশী ব্রত এতটা মাহাত্ম্যপূর্ণ, এতটা গুরুত্বপূর্ণ এই একাদশী ব্রত। এমন কি, যারা একাদশী ব্রত পালন করে, যমরাজ নিজে বলেছেন, শুনে রাখো যমদূতগণ, যেখানে তোমরা একাদশী ব্রত পালনকারীকে দর্শন করবে, তাদেরকে দূর থেকে প্রণাম করে চলে আসবে, কখনো তাদেরকে নরকে আনবে না। কেন? তারা আমাদেরও প্রণাম্য, তারা দেবতাদেরও দুর্লভ, আমাদেরও হচ্ছে প্রণাম্য। এজন্য একাদশী ব্রত পালনকারী জগতের সব থেকে শ্রেষ্ঠ, সব থেকে পূজনীয় ব্যক্তি। তাই আমাদের প্রত্যেকের এই একাদশী ব্রত পালন করার চেষ্টা করা উচিত। বিশেষ করে যেহেতু আজকে পবিত্র একাদশী, আরো হচ্ছে গীতা জয়ন্তীর দিন, তাই আজকে চেষ্টা করতে পারেন যজ্ঞ করানোর জন্য, গীতা যজ্ঞ। যদি নিজে নাও করাতে পারেন যজ্ঞ, তবে খেয়াল করে দেখবেন বাড়ির আশেপাশে যে মন্দির আছে সেখানে অনেক সময় গীতা যজ্ঞ হয়। বিশেষ করে ইস্কন মন্দিরে, গৌরীয় মঠে, সেখানে গিয়ে আপনারা গীতা যজ্ঞে অংশগ্রহণ করবেন এবং সেই আহুতি প্রদান করবেন। কেননা যাগযজ্ঞ যদিও ত্রেতা যজ্ঞে করানো হতো, কিন্তু এই কলিযুগেও যজ্ঞের কিন্তু খুবই মাহাত্ম্য রয়েছে। পরিবারে যদি অশুভ থাকে, তবে সেক্ষেত্রেও আপনারা শুভ দিনে যদি নৃসিংহ যজ্ঞ করানো যায়, তারপরে মঙ্গলময় যজ্ঞ করানো যায়, এর ফলেও কিন্তু সেই পরিবারের অশুভ পর্যন্ত দূরীভূত হয়। এজন্য যাগযজ্ঞের মহিমা ছিল, আছে এবং থাকবে। আপনারা এই শুভ দিনে, অন্ততপক্ষে আজকের দিনে, গীতার মন্ত্রে আহুতি প্রদান করা অগ্নিতে,
এটিও কিন্তু বিশেষ মাহাত্ম্যপূর্ণ। দ্বিতীয়ত হচ্ছে যে তুলসী, দেখেন তুলসী সেবা করাও কিন্তু অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ, যে তুলসী সেবা করার মাধ্যমেও ভগবানের সেবা হয়ে থাকে। তবে অনেকে একটা যুক্তি দেখায় কি, যে একাদশী ব্রতের দিনে নাকি তুলসীতে জল দেওয়া যায় না, তুলসীর সেবা করা যায় না। কেন করা যায় না? কেননা তুলসী দেবী নাকি একাদশী ব্রত পালন করে। এই তথ্যটা ভুল। কেন? তুলসী দেবী একাদশী ব্রত পালন করে, তাই একাদশীর দিনে তাকে জল দিলে তার ব্রত ভঙ্গ হবে, এটা কোনো যুক্তি নয়। মানে শাস্ত্রে এরকমটা বলা হয়নি। আমরা যে তুলসী দেবীকে জলদান মন্ত্র উচ্চারণ করি তা হচ্ছে ওম গোবিন্দ বল্লভম দেবীম ভক্ত চৈতন্য কারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীম কৃষ্ণ ভক্তি প্রদায়িনাম। হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী দেবী গোবিন্দের বল্লভ, আমি তোমাকে স্নান সেবা নিবেদন করছি। এখন স্নান তো যে কেউ করে, একাদশীতে স্নান করলে তার ব্রতভঙ্গ হবে, এটা কিন্তু কোনো যুক্তি হলো না। তাই তুলসী দেবীকে আমরা তাকে জল দিচ্ছি মানে এটা নয় যে তুলসী দেবী সেই জল পান করবে। জল দেওয়ার অর্থ হচ্ছে, হে মা তুলসী দেবী তোমাকে আমি স্নান করাচ্ছি। তাই একাদশী হোক বা যে কোনো দিনে তুলসীতে জল দেওয়া যাবে। তবে সূর্যাস্তের পরে, দুপুর বেলা, অপবিত্র অবস্থায় শরীরে তেল মেখে, নোংরা কাপড় পরে, এই সমস্ত সময় কখনো তুলসী পরিচর্যা করা উচিত নয়, তুলসীতে জল দেওয়া উচিত নয়। দ্বিতীয়ত হচ্ছে আজকের দিনে গীতার পুজো করাও কিন্তু অত্যন্ত মঙ্গলময়। গীতা শাস্ত্র সাক্ষাৎ ভগবান এবং গীতা শাস্ত্র দুটোই অভিন্ন। শ্রীকৃষ্ণ যেমন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আপনার সামনে উপস্থিত হলে যেমন আপনি ভগবানকে সম্মান করতেন, যেমন আপনার মনের অনুভূতি হতো, এই গীতা শাস্ত্র তেমনি সেই স্বয়ং কৃষ্ণ থেকে অভিন্ন। তাই সেই গীতার পুজো করলেও এর ফলেও সাক্ষাৎ ভগবানকেই পুজো করা হয় কিন্তু। তো সেই গীতায় আজকের দিনে তুলসী পত্র নিবেদন করাও অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। আপনারা আজকের দিনে চন্দন মিশ্রিত করে তুলসী পত্র গীতায় নিবেদন করতে পারেন। তবে কয়টি তুলসী পাতা নিবেদন করতে হবে অনেকের প্রশ্ন থাকে। সেক্ষেত্রে 2টি, 3টি অথবা 108টি তুলসী পত্র আপনি নিবেদন করতে পারেন। পাশাপাশি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আজকে একাদশীর দিন, আর একাদশীতে তুলসী পত্র কিন্তু চয়ন করা উচিত নয়। একাদশী দ্বাদশীতে তুলসী পত্র চয়ন করে নিতে মহা অপরাধ হয়ে থাকে। আপনারা আগের দিনে চয়ন করে রাখতে পারতেন। এবং যদি তুলসী পত্র একান্ত নাই থাকে তাহলে কি করা যেতে পারে? সেক্ষেত্রে তুলসী পত্র ছাড়া তো সেবা পুজো হয় না। আপনি তুলসী তলায় যাবেন, তুলসী তলায় অনেক তুলসী পত্র পড়ে থাকে, সেগুলো দিয়েও অবশ্যই পুজো হবে। সেগুলো এনে ধৌত করে সুন্দর করে ভগবানের সেবা করতে পারেন, ভগবানের চরণে নিবেদন করতে পারেন, এতেও কিন্তু পুজো হবে অবশ্যই। তুলসী পত্র কখনো বাসি হয় না, তাই তুলসী পত্র যে কোনো তুলসী পাতা দিয়ে ভগবানের সেবা করা যাবে অবশ্যই। এবং এই যে দেখেন মানে গীতা জয়ন্তীর কথা না বললেই নয়, গীতা শাস্ত্রের কেউ কখনো ভুল ধরতে পারে না। ভগবান এত পছন্দ করে প্রত্যেকটা শব্দ। এজন্য শিবজি বলেছে মা পার্বতীকে, হে দেবী, জীবনে মৃত্যুর আগেও যদি একটা শব্দ গীতার উচ্চারণ করে দেহত্যাগ করতে পারে তবে সে ব্যক্তি বৈকুণ্ঠবাসী হয়, সর্বপাপ থেকে মুক্ত হতে পারে। তাই তো গীতার মাহাত্ম্যে বলা আছে, মলিনে মোচনাম পুংসাম জল স্নানাম দিনে দিনে সকৃত গীতামৃত স্নানাম সংসার মল নাশনাম। আরে গঙ্গা জলে অবগাহন করলে ব্যক্তির পাপ নাশ হয়ে থাকে, মানে ব্যক্তির দেহটা পবিত্র হয়। কিন্তু কোনো ব্যক্তি যদি গীতারূপী অমৃত জলে একবার অবগাহন করে তার জন্ম জন্মান্তরের পাপরাশি বিধৌত হয়ে যায়। যেন গীতা শাস্ত্রের উপরে শ্রেষ্ঠ কোনো শাস্ত্র নেই। ভগবান অত্যন্ত, যারা জীবনে গীতা শাস্ত্র অধ্যয়ন করে অপরকে দান করে, ভগবান তাদেরকে সব থেকে বেশি কৃপা করে। এজন্য আজকের দিনে আপনারা অপরকে গীতা দান করতে পারেন। বিশেষ করে বলা আছে, যদি কেউ পণ্ডিত ব্রাহ্মণকে গীতা দান করে স্বর্ণ সহিত তবে তার বিশেষ মঙ্গল হয়, মৃত্যুর পরে সে বৈকুণ্ঠবাসী হয়। এখন স্বর্ণ দিতেই হবে এরকমটা নয়, সামর্থ্য থাকলে দিতে পারেন। তা না হলে যদি কেউ অপরকে গীতা দানও করে তাতেও বিশেষ মঙ্গল। তো আপনার জন্য যারা ছোট্ট ছোট্ট স্কুলে যায় পড়তে আগ্রহী গীতা, তাদেরকে আপনি অর্থসহ সুন্দর গীতা দান করতে পারেন, এটিও অত্যন্ত মঙ্গলময়।
কেউ যদি ওই দান করা গীতা থেকে একটা শ্লোক অধ্যয়ন করে জীবনে মঙ্গলময় ভাবে পালন করতে পারে, তবে যিনি দান করে তারও পরম মঙ্গল, আর যিনি দান গ্রহণ করে উভয়েরই মঙ্গল হয়। এজন্য জগতে অনেক প্রকার দান আছে, কিন্তু গীতা দান হচ্ছে সর্বশ্রেষ্ঠ দান, এর উপরে কোনো দান নেই। তাই সেই শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের আজকের দিন দান করা উচিত। এমনকি একবার এই গীতার একটা ভুল ধরেছিল, আপনারা অনেকে জানেন হয়তো বা কাহিনীটা, আবারও জেনে নিচ্ছি আমরা, যে শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায়ের 22 নম্বর শ্লোক, সেই শ্লোকের ভুল ধরেছিল অর্জুন মিশ্র নামে একজন ব্রাহ্মণ পণ্ডিত। এই ব্রাহ্মণ ভগবানের প্রতি তার ভালো ভক্তি, প্রতিদিন তিনি গীতা পাঠ করে, 18 অধ্যায় গীতা পাঠ প্রতিদিন করে এই ব্রাহ্মণ। কিন্তু তিনি একবার গীতা পাঠ করতে করতে নবম অধ্যায়ের 22 নম্বর শ্লোক পাঠ করতেছিল, অননাস চিন্তয়ন্তু মাম যে জনা পরিউপাসতি তেষাম নিত্যাভিযুক্তানাম ইয়গক্ষেমম বহাম্যহম। অনন্য চিত্তে যে ব্যক্তি সেই ভগবানের ভক্তি করে, ভগবানের পূজা অর্চনা করে, তবে যোগক্ষেমম বহাম্যহম, ভগবান তার অপূর্ণ বস্তু, তার যা প্রাপ্ত মানে তার যা দরকার, ভগবান নিজে বহন করে তার কাছে নিয়ে আসে। তো এই শ্লোকটায় তিনি মনে মনে চিন্তা করলেন, আচ্ছা এখানে তো ভুল লেখা, ভুলটা কি? ভগবান ভক্তের বোঝা বহন করে, এ তো হয় না। এখানে ভগবান পরম মালিক, তিনি তো দান করে তার সন্তানদেরকে, তিনি বহন করে মালিক হয়ে, রাজা হয়ে বহন করে তার প্রজার জন্য নিয়ে যাবে, এটা হয় নাকি? ভগবান প্রজাকে দান করে। তাই তিনি সেটা কেটে লাল কলমের দুটি দাগ দিয়ে সেখানে লিখে দিলেন, তেষাম শততুযুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম না দদামি বুদ্ধি, এটা মানে অনন্যাস চিন্তয়ন্তমাম, ওটা অন্য একটা শ্লোক বলেছি। তো সেখানে লিখে দিলেন বহাম মহম নয় দদাম মহম, মানে ভগবান দান করে। তো এভাবে করে ঠিক আছে, ওই ওই রাজ্যেই আবার 7 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছিল। ব্রাহ্মণ তখন এই অর্জুন মিশ্র ভিক্ষা করে খেত। স্ত্রী পুত্র পরিজন, 7 দিন বৃষ্টি হয়েছে, গৃহের সঞ্চয় নষ্ট হয়ে যাচ্ছে, তারা খুবই ক্ষুধায় কষ্ট পাচ্ছে, খাবার দাবার নেই। 7 দিন পরে বৃষ্টি থেমেছে, আগের দিনে তো প্রচন্ড অভাব ছিল। তো তাই সেই ব্রাহ্মণ ভিক্ষা করতে বেরিয়েছে মানে বৃষ্টি থামার পরেই, কিন্তু ভিক্ষা করতে গিয়ে কোথাও কিছু পাচ্ছে না। সবার বাড়িতে একই অবস্থা, দান করবে না নিজের এক গ্রহণ করবে খাবার। তো এরপরে সারাদিনে কিছু ভিক্ষা পায়নি, ব্রাহ্মণ তো খুবই কষ্টে আছে, দুঃখে আছে মনে মনে, কেন আমার স্ত্রী পুত্র তাদেরকে আমি কি বলবো, তারা তো খুবই কষ্ট পাচ্ছে। ওদিক থেকে কি হলো, অলৌকিক কাহিনী, একটা শ্বেতবর্ণের বালক, একটা কৃষ্ণবর্ণের বালক, তারা পিঠে করে চাল ডাল বস্তা বহন করে এই অর্জুন মিশ্রের বাড়িতে উপস্থিত। ডাক দিল, মা মা, তোমার স্বামী অর্জুন মিশ্র এগুলো পাঠিয়েছে, রেখে দাও এবং আমাদের বিদায় দাও। ঠিক আছে, মা এসে খুবই আনন্দ পেল যে এত চাল ডাল আমরা মানে অনেকদিন চলতে পারবো ভালোভাবে। তো ঠিক আছে, কিন্তু যখনই সেই চাল ডাল বস্তা রাখতে গিয়েছে, খেয়াল করে দেখলো যে ওই 2 বালকের পিঠে 2টি চাবুকের মতো আঘাত, মনে হচ্ছে যেন রক্ত ছিটকে বেরোবে। প্রশ্ন করলো, এমন কি করেছে অবস্থা তোমাদের? বলে, দেখো মা, আমরা নাকি ঠিকভাবে বোঝা বহন করতে পারি না, তাই তোমার স্বামী আমাদেরকে কি করেছে দেখো পিটিয়ে। তখন তো সেই স্ত্রী খুবই কষ্ট পেল এবং তিনি ওই বালক মানে বালকদের সেবা করে দিল এবং বলল, আমি আমি এই স্বামী আসলে অবশ্যই বলবো, এবং কেন তিনি এই কার্যটা করেছে আমি নিশ্চয়ই তাকে ইচ্ছা মতো বকে দেব। ঠিক আছে, যাই হোক, ওই বালক তো চলে গেল তারা, কিন্তু যখনই অর্জুন মিশ্র এসেছে, সে তো দুঃখিত, মানে কিছু আনতে পারিনি, তার স্ত্রী বকাঝকা শুরু করেছে। মানে শুধু গায়ে হাত দিতে পারছে না, এমন ভাবে বকাঝকা শুরু করছে, কেন 2টি বালককে এমন করে কেউ মারে? আর তুমি ব্রাহ্মণ, তোমার মনে দয়া থাকা দরকার। তো অর্জুন মিশ্র তো কিছু বুঝে উঠতে পারছে না। শেষ পর্যন্ত শুনতে পেল, চাল ডাল নিয়ে এসেছে 2 বালক তোমার নাম করে, তাদের পিঠে চাবুকের আঘাত, মনে হচ্ছে যেন রক্ত বেরোবে লাল। তখন তিনি বুঝতে পারলো, এই 2 বালক সাধারণ কেউ নয়, শ্বেতবর্ণের কৃষ্ণবর্ণের কৃষ্ণ বলরাম 2 ভাই। আমার ওখানে ভুল হচ্ছে, আমি যে 2টি কলমের দাগ দিয়েছি ওই দাগে ভুল রয়েছে, ভগবান আসলেই ভক্তের বোঝা বহন করে, এটা তার প্রমাণ। এজন্য গীতার বাণী কখনো মিথ্যা নয়, প্রত্যেকটা বাণী সত্য। এজন্য শ্রীকৃষ্ণ এবং শ্রীমদ্ ভগবদ গীতা অভিন্ন। তাই আজকের দিনে আপনারা আর একটা কাজ হচ্ছে,
যে আপনারা আজকের দিনে ভক্ত সঙ্গে গিয়ে এই শ্রীমদ্ ভগবদ গীতা নিজে পাঠ করতে না পারলেও আপনি গীতা পাঠ শ্রবণ করুন। সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে শ্রবণ করা। জগতে আপনি পুজো করলেও ভগবানের কৃপা লাভ হবে, আবার যজ্ঞ করলেও কৃপা লাভ হবে, মন্ত্র জপ করলেও কৃপা হবে, কীর্তন করলেও কৃপা হবে। সব থেকে বেশি কৃপা লাভের উপায় হচ্ছে বা সহজ মাধ্যম হচ্ছে শ্রবণ করা, যে কারো মুখ থেকে নয়। আবার শ্রবণেরও একটা নিয়ম রয়েছে। একমাত্র ভক্ত মুখে হরি কথা শ্রবণ করতে পারলে এটা হচ্ছে প্রকৃত মঙ্গল। যেমন এজন্য ব্যাসদেব পদ্মপুরাণের মধ্যে বলেছেন যে সবার মুখ থেকে আবার হরি কথা মঙ্গলময়, কিন্তু সেটা সবার মুখ থেকে শ্রবণ করা উচিত নয়। সুন্দর একটি তথ্য কেমন, যে বলা আছে এরকম, অবৈষ্ণব মুখদ্গীর্ণম পুতম হরিকথামৃতম শ্রবণম নৈব কর্তব্যম সর্বশ্রেষ্ঠ যথাপয়। মানে অবৈষ্ণবের মুখ থেকে যদি হরিকথাও উদ্গীর্ণ হয়, মানে কোনো অবৈষ্ণব, কোনো নিরাকার উপাসক বা কোনো সাধারণ ব্যক্তি যদি বা যিনি ভগবানের প্রতি ভক্তি করে না, তার মুখ থেকে হরিকথাও যদি বের হয় তা শ্রবণ করা উচিত নয়। এতে ভগবানের প্রতি বিভ্রান্তি জন্মায়। যেমন যুক্তি দিয়েছে ব্যাসদেব যে সর্বশ্রেষ্ঠ যথাপয়, সাপের উচ্ছিষ্ট যেমন দুগ্ধ যদি হয় তা কখনো পান করা উচিত নয়, তেমনি অবৈষ্ণবের মুখ থেকে হরিকথা হলেও তা শ্রবণ করতে নেই। দুগ্ধ হচ্ছে পরম উপাদেয় খাবার, তা সাপের উচ্ছিষ্ট হলেও পান করতে নেই। এজন্য হরিকথা মঙ্গলময়, তবে সবার মুখ থেকে নয়। যারা ভক্ত বৈষ্ণব, যে নিজে পালন করে এবং যিনি প্রচার করে, নিজে পালন করে এবং অপরকে প্রচার করে, তার কাছ থেকে হরিকথা শ্রবণ করা একান্তই মঙ্গলময় এবং পুণ্যের বলা হয়েছে। তারপরে আজকের দিনে মন্দিরে গিয়ে সেই ভক্ত মুখে হরিকথা শ্রবণ করবেন। বিশেষ করে অনেক অনেক জায়গায় আজকের দিনে বিশাল করে পাঠের আয়োজন করা হয়, আপনারা সেখানে যেতে পারেন। সুন্দর করে সেই ভগবত কথা পাঠ হয়, আপনারা শ্রবণ করবেন, জীবনকে ধন্য করবেন। আজকের একটা দিন বিশেষ মাহাত্ম্যপূর্ণ এই দিন। আমরা তো অনেকে জ্ঞান লাভ করি পাণ্ডিত্যের আশায়। এই ভগবদ গীতার জ্ঞান যখন অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ দান করতেছিল, তখন আরো দুটি ব্যক্তি সেই জ্ঞান শ্রবণ করতেছিল। এক হচ্ছে বিদুর, মানে বিদুর নয় তো সঞ্জয়, আর একজন হচ্ছে সেই ধৃতরাষ্ট্র। কিন্তু দেখো অর্জুন এবং সঞ্জয়ের মোহ দূর হয়েছে, অথচ ধৃতরাষ্ট্রের কিন্তু মোহ দূর হয়নি, স্থির হয়ে রয়েছেন। ধৃতরাষ্ট্র তিনি জন্মান্ধ তো বটেই, সেই সঙ্গে জ্ঞানীও অন্ধ। তিনি জানে কৃষ্ণ, সেজন্য সর্বশেষে গীতার একেবারে সবশেষের শ্লোকটি হচ্ছে সঞ্জয়ের। সঞ্জয় উবাচ, সঞ্জয় বলে দিলেন সবশেষে ধৃতরাষ্ট্রকে, মহারাজ এখনো সময় আছে, পুত্রদেরকে রক্ষা করতে চাইলে আপনি ভগবানের কাছে গিয়ে সমর্পিত হন, যুদ্ধে পরাজয় স্বীকার করুন, আপনার সন্তানেরা রাজ্যও ফিরে পাবে, সবকিছু ফিরে পাবে, এই যুদ্ধে হানাহানি হবে না, শুধু শ্রীকৃষ্ণের চরণে সমর্পিত হন। কি বললেন সঞ্জয়? সঞ্জয় সবশেষে ধৃতরাষ্ট্রকে বললেন, মহারাজ যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতির ধ্রুবানীতির মতির মম। আরে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ আর যেখানে গান্ডীবধারী অর্জুন বিদ্যমান, কার সাধ্য আছে তাদেরকে পরাজিত করতে পারে? সেখানেই জয়, সেখানেই বিজয়, সেখানেই লক্ষ্মী দেবী অবস্থান করে। এখানে কিন্তু বিজয় তাদের নিশ্চিত। থাকতে পারে আপনার দলে মহারথী বিশ্বকর্ম, গুরুদেব দ্রোণাচার্য, সবাই এই যুদ্ধে মারা পড়বে, কিন্তু এত কিছু বুঝেও না বুঝার ভান করে তিনি তিনি যুদ্ধে চুপচাপ বসে আছেন ধৃতরাষ্ট্র। তো এমন জ্ঞান নয়। জ্ঞান মানে হচ্ছে আসলে শুদ্ধ মন নিয়ে কি বলেছে ভগবান সেটা পালন করার মানসিকতা নিয়ে, তবে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করা উচিত, শ্রবণ করা উচিত, তাতে হয় প্রকৃত মঙ্গল। তাই এই একাদশী ব্রতের দিন একে তো হচ্ছে একাদশী, দ্বিতীয়ত হচ্ছে আরো এই পবিত্রতম সেই মহাপুণ্যময় গীতা জয়ন্তীর দিন। যদি আমরা অনেকে বর্তমানে গীতা জয়ন্তীকে প্রাধান্য দেই না, একাদশী মতোই এটিও আলাদা গুরুত্বপূর্ণ দিন, একই তিথিতে পড়েছে, অত্যন্ত শুভ একটি বিষয়। পাশাপাশি হচ্ছে একাদশী কেন এত গুরুত্বপূর্ণ, যমরাজ পর্যন্ত কেন একাদশী ব্রত পালনকারীকে ভয় করে। অজান্তেও যদি কেউ একাদশী ব্রত পালন করে, সে ব্যক্তি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠবাসী হয়। এর কি কোনো প্রমাণ আছে? অবশ্যই আছে। শাস্ত্রে পাওয়া যায়
যে একবার নর্মদা নদীর তীরে সেই গালব নামে এক মহামুনি বাস করত। এই গালব মুনি তিনি অষ্টাঙ্গ যোগ অনুশীলন করত। সবসময় তিনি অষ্টাঙ্গ যোগ সাধনা করত, নিরাকার ব্রহ্মের উপাসনা করত, ধ্যান করত। একই স্থানে বসে ধ্যান করলে সমাধি আসলে 7-8 দিন কেটে যেত সমাধিতে তার। এত এত উন্নত স্তরের সাধক ছিল এই গালব মুনি। তো গালব মুনির একটা ছোট্ট পুত্র ছিল, নাম ছিল ভদ্রশীল। এই পুত্রটা বনের মধ্যে খেলা করত আশ্রমের চারপাশে, এবং ছোটকাল থেকে ভদ্রশীল মহাজ্ঞানী। অদ্ভুত বিষয় হচ্ছে বাবা তো করে অষ্টাঙ্গ যোগ অনুশীলন, কিন্তু পুত্র যোগ সাধনা করে না। পুত্র করে ভগবানের ভজন পূজন, ভগবানকে ভক্তি করে। এমনকি সেই ভদ্রশীল নর্মদা নদীর তীরে বালুকা দিয়ে মূর্তি তৈরি করে সেখানে পুজো পার বিষ্ণু মূর্তি করে পুজো করে আবার বিসর্জন দেয় নদীতে। নিজে একাদশী ব্রত পালন করে এবং সবাইকে বলে, দেখো আগামীকালকে একাদশী তোমরা সবাই পালন করবে। তো মানে এই গালব মুনির মনে প্রশ্নের উদয় হলো, আচ্ছা আমি তো কখনো ভদ্রশীলকেই একাদশী ব্রত পালন করা, বিষ্ণু পুজো করা শিখাইনি, ও কোথা থেকে এই দিব্য বিষয় শিখতে পারলো? তখন একদিন ভদ্রশীলকে বলতে লাগলো, পুত্র তোমাকে কে শিখিয়েছে এই ভক্তিযোগ অনুশীলন, একাদশী করা, বিষ্ণু পূজা করা? বলে, পিতা আমার পূর্ব জীবনের কথা স্মরণে আছে, পূর্ব জীবনের কথা আমি ভুলিনি। পূর্ব জন্মে আমি সেই ভদ্রশীল নামে এক মানে ধর্মধ্বজ নামে এক রাজা ছিলাম। ধর্ম অনুযায়ী রাজ্য শাসন করতাম, প্রজাদেরকে পুত্রের মতো প্রতিপালন করতাম, রাজ্যের সর্বত্র শান্তি ছিল। কিন্তু কি হলো, আমি প্রচন্ড শক্তি ছিল, আমি এজন্য কুসঙ্গ প্রভাবে মন্ত্রীদের কুমন্ত্রণায় অন্যায়ভাবে বিভিন্ন রাজ্য দখল করতে লাগলাম এবং অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করতে লাগলাম। এর ফলে কি হলো, রাজ্যে যুদ্ধ শুরু হলো, রাজ্যে হানাহানি অরাজকতা দেখা দিল। আমি সেদিকে খেয়াল করলাম না, মানে সেদিকে লক্ষ্য করলাম না, আবার রাজ্যে রাজকোষ বৃদ্ধির দিকে রইলাম, প্রজারা অধর্মভাবে জীবন যাপন করতে লাগলো। তো ঠিক আছে, এভাবে অন্যায়ভাবে আমি রাজ্য পরিচালনা করতে লাগলাম। একদিন আমি মৃগয়া করতে গিয়েছি সৈন্যদেরকে নিয়ে। মৃগয়া করতে গিয়ে সেখানে সৈন্যদেরকে হারিয়ে বনের মধ্যে একাকী তাদেরকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু সারাদিনেও তাদেরকে খুঁজে পেলাম না এবং সারাদিনে আমি জল ফোঁটা পর্যন্ত পান করিনি। প্রচন্ড ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে সেখানে রাত্রিতে দেখতে পেলাম কিছু তীর্থযাত্রী, তারা বনের মধ্যে একটা মন্দিরে এসে রাত্রে জাগরণ করে রয়েছে। আমিও তাদের সঙ্গে সেই রাত্রে জাগরণ করে রইলাম। তো তখন সেই পরদিন প্রচন্ড ক্ষুধা তৃষ্ণায় আমার মৃত্যু হলো এবং যমদূতেরা এসে ভয়ানক কালপাশে বিদ্ধ করে আমাকে নরকে যমলোকে নিয়ে গেল। সেখানে যমরাজ আমার বিচার করতে লাগলো। চিত্রগুপ্ত বলল, মহারাজ এই ব্যক্তিটা মৃত্যুর আগের দিনে একাদশী ব্রত পালন করেছে। এই কথা শুনে যমরাজ সাষ্টাঙ্গে প্রণাম করলো ধর্মধ্বজকে এবং তাকে যথাযোগ্য উপহার দিয়ে রথে করে স্বর্গে পাঠিয়ে দিল। স্বর্গে নয়, বৈকুণ্ঠে ভগবানের কাছে পাঠিয়ে দিয়েছে। সেই ভদ্রশীল তখন গালব মুনিকে আরো বলতে লাগলো যে, পিতা এরপরে আমি সেই ভগবানের সাথে অযুত কোটিকাল দিব্য সুখ উপভোগ করে আজকে আমি এই তোমার পুত্র হয়ে জন্মগ্রহণ করেছি একাদশী ব্রতের প্রচারের জন্য। তাই আমি এই জন্মেই একাদশী ব্রত পালন করে বৈকুণ্ঠে ভগবানের কাছে ফিরে যেতে চাই। এ হচ্ছে একাদশী ব্রত পালন করার ফল। যমরাজ পর্যন্ত তাদেরকে সম্মান করে অজান্তেও একাদশী ব্রত পালন করলে। তবে একটা প্রশ্ন, একাদশী ব্রতের পারণটা কিভাবে করতে হয়? যদি আমরা অনেকে জানি, পারণ মূলত হচ্ছে একাদশীর দিনে আপনি ব্রত না করলেও পঞ্চরবিশস্য ভুলেও ভক্ষণ করতে নেই, এতে মহাপাপের ভাগী হতে হয়। পারণ করতে হয় সেই পঞ্চরবিশস্য দিয়ে, যেমন ভাত, সবজি আদি। অনেকে আছে একাদশীর পারণের দিনে বা পারণের সময় আমিষ ভক্ষণ করে, ভুলেও এটি করা উচিত নয়। অন্ততপক্ষে একাদশীর পারণের দিনে আমিষ ভক্ষণ থেকে আমাদের অবশ্যই সতর্ক থাকা উচিত, আমিষ ভক্ষণ করা উচিত নয়। দ্বিতীয়ত হচ্ছে, একাদশীর পারণের দিনে কি দিয়ে তাহলে পালন করবে? আপনারা পঞ্চরবি শস্য ভাত অথবা খিচুড়ি অথবা পায়েস, অথবা যদি আপনি ভাত আদি রান্না করতে দেরি হয় তবে সেক্ষেত্রে জগন্নাথ পুরী ধামের অন্নপ্রসাদ রেখে দিতে পারেন।
না হলে আপনি রাস্তা দিয়ে মানে কাজে যাচ্ছেন কোথাও, অথচ পারণটা করতে পারলেন না। তখন আপনি মুড়ি বা চিড়া দিয়েও, একটা মুড়ি বা চিড়া গ্রহণ করলেও পারণ হবে। মানে পারণের যে টাইম বা সময়, তখন আপনি যদি কিছু গ্রহণ করেন পঞ্চরবি শস্যের, তাতেই আপনার পারণ হবে। এভাবে করে আপনি পারণ করে নেবেন এবং সঠিক সময়ের মধ্যে পারণ করতে হয়। পারণের সময়টা যদি উত্তীর্ণ হয়, ব্রতের ফল লাভ হয়, তবে সম্পূর্ণ হয় না। এজন্য আমরা এখন পারণের সময়টা জেনে নিচ্ছি, এরপরে এই ব্রতের মাহাত্ম্য কথা জেনে নেব। পারণের সময় হচ্ছে পশ্চিমবঙ্গে পালন করতে হবে 6টা 9 মিনিট থেকে পরের দিন সকাল, আগামীকালকে সকাল 6টা 9 মিনিট থেকে 9টা 37 মিনিট পর্যন্ত। দিল্লিতে পালন করতে হবে 6টা 57 মিনিট থেকে 10টা 25 মিনিট পর্যন্ত। উত্তরপ্রদেশে পালন করতে হবে 6টা 40 মিনিট থেকে 10টা 10 মিনিট পর্যন্ত। বৃন্দাবনে পালন করতে হবে 6টা 53 মিনিট থেকে 10টা 23 মিনিট পর্যন্ত। বাংলাদেশে পালন করতে হবে 6টা 24 থেকে 9টা 59 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে পঞ্চরবি শস্য প্রসাদ দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে পালন করবেন। এবং পালনের সময় মনে রাখবে, এই যে আপনারা যে কোনো প্রকার শাক তো একাদশীতে খাওয়া যায় না, সেই সমস্ত প্রকার শাক, তারপরে সবজি আদি পঞ্চরবি শস্য সবকিছু খেতে পারবেন। তবে পালনের দিনে দেখা যায় আমি এখন পালন করলাম নিরামিষ দিয়ে, এরপরে আমিষ ভক্ষণ করব না, তাও করা উচিত নয়। 3টা দিন, একাদশীর আগের দিন, একাদশীর দিন এবং দ্বাদশীর দিন ভুল করেও কখনো আমিষ খাবার ভক্ষণ করা উচিত নয়। এটা বিশেষভাবে আমাদের প্রত্যেকের মনে রাখা উচিত। তো যাই হোক, এখন আমরা জেনে নিচ্ছি পবিত্র মোক্ষদা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। আপনি এই ব্রত করেন কিংবা না করেন, বাড়িতে অথবা অনলাইনে যে কোনো ভাবে হোক, এই ব্রত মাহাত্ম্য কথা আমাদের প্রত্যেকের শ্রবণ করা উচিত। এর ফলে একটুকু হলেও এই ব্রতের প্রতি বিশেষ ভক্তির উদয় হয় এবং এই ব্রতের বিশেষ ফল প্রাপ্ত করা যায়। তাই শুরু করছি মোক্ষদা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। যুধিষ্ঠির বললেন, হে বিষ্ণু, আপনাকে আমি বন্দনা করি। আপনি ত্রিলোকের সুখদায়ক, বিশ্বেশ্বর, বিশ্বপালক এবং পুরুষোত্তম। আমার একটি সংশয় আছে। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী, তার নাম কি, বিধিই বা কি, এবং কোন দেবতা এই একাদশীতে পূজিত হন, তা আমায় বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে। এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি, যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মোক্ষদা নামে পরিচিতা, সর্বপাপ নাশিনী এবং ব্রতমধ্যে সর্বশ্রেষ্ঠা। এই একাদশীর দেবতা স্বয়ং ভগবান শ্রী দামোদর। তুলসী, তুলসী মঞ্জুরি, ধূপ, দীপ ইত্যাদি উপাচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে। পূর্ববর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে। এই উপবাস দিনে স্তব, স্তুতি, নৃত্য, গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য। হে মহারাজ, প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি। মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হয়। যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধোজনী প্রাপ্ত হয়েছে, এই ব্রত পালনের পুণ্যফল বিন্দুমাত্র তাদেরকে দান করলেও তারাও মুক্তি লাভের যোগ্য হয়। কোনো এক সময়ে মনোরম চম্পকনগরে বৈখানস নামে এক রাজা রাজত্ব করতেন। তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত। প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন। তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন। রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী। একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছে। তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন। পরদিন ব্রাহ্মণদেরকে ডেকে বলতে লাগলেন, হে ব্রাহ্মণগণ, গতরাত্রিতে স্বপ্নে নরক যাতনায় কাতর হয়ে আমার পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে। তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে পুত্র, আমাকে তুমি নরক সমুদ্র থেকে উদ্ধার করো। তার সেই অবস্থা দেখে আমার অন্তরে বিন্দুমাত্র সুখ নেই।
আমার এই বিশাল রাজ্য, স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। কি করি, কোথায় যাই, কিছুই বুঝে উঠতে পারছি না। আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোন পুণ্যব্রত, তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন, আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষেরা নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন, তবে সে পুত্রের কি প্রয়োজন? ব্রাহ্মণগণ বললেন, হে মহারাজ, আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতমুনির আশ্রম রয়েছে। তিনি ত্রিকালজ্ঞ, তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন। ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে পর্বতমুনির আশ্রমে গমন করলেন। সেখানে রাজা দূর থেকে ঋষিবরকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন এবং মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। রাজা বললেন, হে প্রভু, আপনার কৃপায় আমার সবই কুশল। তবে আমি একদিন স্বপ্নযোগে নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ আমার পিতার শ্রবণ করে আমি অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হচ্ছি। হে ঋষিবর, কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন, তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি। রাজার কথা শুনে পর্বতমুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন, হে মহারাজ, পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধোগতি লাভ হয়েছে। এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী ব্রত পালন করে সেই পুণ্যফল পিতাকে প্রদান করো। সেই পুণ্য প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে। মুক্তির কথা শোনার পর, মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে গেলেন এবং সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদি সহ যথাবিধি মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন। ব্রতের পুণ্যফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন এবং ওই পুণ্যফল দানের সাথে সাথে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো। তো এখন কথা হচ্ছে, এই পুণ্যফল কিভাবে পিতাকে বা যাকে দান করবেন কিভাবে দান করতে হয়। যে কোনো ব্রত পালন করার পরে যদি সেই পুণ্যফল পিতামাতাকে দান করতে চান বা পূর্বপুরুষ কাউকে দান করতে চান, তার উদ্দেশ্যে ভগবানের কাছে প্রার্থনা করবেন। মন্ত্র রয়েছে, মন্ত্র না জানলেও আপনি পালন করার সময় তখন ভগবানের চরণে পুষ্প নিবেদন করে, হে প্রভু, আমি যে এই ব্রত করেছি তাতে যদি কোনো পুণ্য হয়, আমি সেই পুণ্য ফল অমুক ব্যক্তির উদ্দেশ্যে দান করলাম, তার জন্য দিব্যগতি লাভ হয়। এই প্রার্থনা করে আপনি সেই ব্রতফল যাকে দান করবেন তার কাছে চলে যাবে, এটা দৈবিক ভাবে। তো এই ব্রতফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো। হে পুত্র, তোমার মঙ্গল হোক। এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন। হে মহারাজ যুধিষ্ঠির, যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশী ব্রত পালন করেন তার সর্বপাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর তিনি মুক্তি লাভ করে। এই ব্রতের পুণ্যের সংখ্যা আমি শ্রীকৃষ্ণ নিজেও জানি না। চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয়। যারা এই মোক্ষদা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা ভক্তি ভরে পাঠ করেন এবং যারা শ্রবণ করেন, উভয়ই বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হন। এই হচ্ছে মূলত পবিত্র মোক্ষদা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল প্রাপ্ত করতে পারি। আমাদের সকলের উচিত নিজে ব্রত পালন করা এবং ছড়িয়ে দিবেন সবার মধ্যে, যেন আমরা সবাই এই ব্রত প্রসঙ্গে জেনে উৎসাহী হই পালন করতে। তো ভালো লাগলে লাইক করে একটি কমেন্টে জয় শ্রী রাধা মাধবের জয়, মোক্ষদা একাদশী ব্রতের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। এই ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের সকলের জীবনে মঙ্গল হোক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।